দেখতেছি ধোয়া দিয়েছে, কিছু তো নাই ওখানে। লগা ও হাতে করে তো পারে। আচ্ছা শোনো, এই বড় দিকে পাবে এটা পেকে কিনে। না না পাকে না, পাকে না কিছু করবো তোমাকে আমি? না উচ্চ করতে হবে না, হাতে পাবো না তো। এর উপরে চাপো, এর উপরে চাপো, এর উপরে চাপো, তুমি পারবা না, আমি আছি। হ্যাঁ ধরো না, বলছি এর উপরে ওঠো, ওটা তো না করবো না, এটা পারবো, বিশাল ভারী যে। খোঁচা দেয়, খোঁচা না নষ্ট হয়ে যাবে পেঁপেটা। দাঁড়া দিয়ে যে উঠে নয়, এটা পাকে, এটা পাকা পাকা। না না পাকেনি, ভেঙে যাবে। দাও কাঠি দাও, লাঠি দাও। আমি পারি। আর এই যে এই এক সপ্তাহের মধ্যে কেউ কোনো মশলা খাবে না, মশলা খাইছে এই এক সপ্তাহ ধরে, আর তাড়াতাড়ি মশলা দিয়ে রান্না হবে না। এই তো না তোমাকে বাবা এই পেঁপেটা হাতে পাচ্ছি না বলে শান্তনু কত খোটা দিল। জানো তুই এই পেঁপেগুলো কাটে, পেঁপেটা কাটে আমরা একটা আলু নিয়ে আমি তো নিয়ে চল মনে চলো চলে চলে আয় যাও তা আয় দেখ না আমি কোন দেখ আলির পর বসে রয়েছে। তোর ব্যথা মাথায় না উঠে যায় ওরকম করতে করতে। আমি যা দিতাম আমরা আগে ওই তো বাড়াই গেছে। এই দেখ এই আলু বেরিয়ে গেছে, এই নতুন আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্নালি পারে কি মজা লাগে। ওই তো ঢোমা কত বড় আলুটা, 3 দিয়ে এই তো আর করবো না এই 4 দিয়ে। হ্যাঁ হ্যাঁ আর করবো না। দেখে মনে হচ্ছে কি লাগানোই নাই, মানে এমনি কেউ আটির মধ্যে আলু ভরে রেখে দিয়েছে। চলো কি সুন্দর আলু হয়েছে। আমার ভাগ্য আছে বলে আমি দেখতে পেয়েছি। লবণ হলুদ
দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি যে রান্নাটা করবো, এই রান্নাটা শরীর পক্ষে খুবই উপকার। মাছ ভাজা তেলের মধ্যে আলু আর পেঁপে ভাজে নেব। লবণ, হলুদ, আজকে রাঁধবো একটু তেল মশলা দেবো না, কোনো রকম একটু তেল দিব আর মশলা তো দেবোই না, সেরকম রান্না করবো। এরকম রান্না করলে ভালো লাগে খেতে। হ্যাঁ, তেল মশলা খাটি 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 এখন যাবো খাবো, কাজে ভালো লাগে না, খাবো না। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, তরকারি অর্ধেক জল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে সোমবারা দেবো। জিরে, রাঁধুনি, সোমবারা দেওয়ার পর 2 মিনিট জাল দিছি, এখন আমার রান্না হয়ে গেছে, নামাই দেবো। কদিন এরকম খেতে পারো দেখি, এরকম কম মশলা পাতি। খাবো না, আমি আনতে পারবো। কি খাইছিস তুই? আমি পারবো দাদা। পারবা তুমি? কি মশলা ছাড়া আমার কাছে খুব ভালো লাগে। দাদা পারবে খাতে? ওরে বাবা, হ্যাঁ কইছে কথা। ও একদিন মাছ মাংস না আনলে পরে বাঁচে না, ডিম মাছ মাংস। আরে বাচ্চা ঠাকুর দাদার এরকম খাওয়াতে হবে মশলা ছাড়া। হ্যাঁ, মাছ খাক, কিন্তু এরকম মশলা পাতি তেল ছাড়া, হ্যাঁ মশলা কম মশলা ছাড়া। তুমি এরকম খুব ভালো লাগে দাও। মাছের হাত দাও নিতে তো? না না, এই যে ধীরে ধীরে দিয়ে গেল। এই যে না, আগে তুই এটা তুমি করে নিয়েছি ওই তরকারিটা। ভালো লাগে? কি সুন্দর মাছ হবে, নরম, পুরো মশলা না, কি সুন্দর তেল দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাও দাও। ভালো লাগে, কোনো মশলা নেই, সুন্দর একদম প্লেন তরকারি। আমি এরকমই তোমাদের রান্না করতে হবে। নে দাদা, তুই উঠোই না দি। মেট্রো করে দেবে না? দে তুই দে। নে তুই নে, তুই আমরা খেয়ে সয়াবিনটা কি সুন্দর নরম তুল তুলে। সত্যি তো? হ্যাঁ সত্যি তো তাই। দেখো দেখো, রান্না শিখো, পিছিয়ে কাজে। শিখলাম। আজকে এই মাছের ঝোলটা পিসি রান্নার মতনই হয়েছে। সবাই খেতে ভালো লাগে না? ব্যাপক লাগে। কত কম মশলা দেয় বলো তো, বেশি অথচ কত টেস্ট লাগে। সোয়াবিনটা তো আর গাছের না, এটা তো বলবো না। আমি এই জিনিসটা পছন্দ করি, একদম পাতলা ঝোল, মশলা ছাড়া সয়াবিনের তরকারি। তো আমরা কিছুদিন হলো অতিরিক্ত মশলাপাতি খাচ্ছি, মাছ মাংস ডিম অতিরিক্ত খাওয়া হচ্ছে, তাই ভেবেছি এখন থেকে কিছুদিন একদম মশলা ছাড়া সিম্পল প্লেন খাবার খাবো কিছুদিন। তো পিসি রান্নাটা করেছে একদম মশলা ছাড়া, এত সুন্দর হয়েছে তরকারিটা, মানে বলে বোঝাতে পারবো না যে এত ভালো হয়েছে।